যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজের কয়েকদিন পর বেরিয়ে আসছে মর্মান্তিক সব তথ্য। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। একদিন পর আসে আরেক মর্মান্তিক খবর। ২৫ এপ্রিল বৃষ্টির পরিবার জানিয়েছে সে আর বেঁচে নেই। লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ ১৬ এপ্রিল ট্যাম্পায় দেখা গিয়েছিল। সেদিন লিমনকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হিশাম আবু ঘরবে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লিমনের রুমমেট ছিলেন। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে শারীরিক আঘাত, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্ট এবং মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও ডিএনএ নমুনার ভিত্তিতে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মরদেহ পুরোপুরি উদ্ধার করা যাবে কিনা তা এখনও অনিশ্চিত। পরিবার সূত্রে জানা গেছে লিমন ও বৃষ্টি বিয়ের পরিকল্পনাও করছিলেন, কিন্তু নতুন জীবন শুরুর আগেই নিভে গেল দুজনের জীবন প্রদীপ। এ ঘটনা স্থানীয় কমিউনিটিতেও গভীর শোক ও উদ্বেগ তৈরি করেছে।